বং ইন রেল। রেলে চাকরির একটা সবচেয়ে বড় ব্যাপার হলো নাইট ডিউটি। অন্য সব চাকরিতে নাইট ডিউটি নেই, কিন্তু রেলে অপারেটিং ডিপার্টমেন্ট স্পেশালি তুমি যত বড়ই অফিসার হও তোমাদের নাইট ডিউটি করতেই হয়। দেখো রাত 12টা বাজছে, আমি রেলওয়ে পয়েন্টসম্যান এখন জেগে বসে আছি প্ল্যাটফর্মে। এবার স্টেশনে যাওয়া যায়, কিন্তু এখন প্ল্যাটফর্মে বসে আছি কারণ বারবার যাওয়া আসা করতে হয়, লাইন পেরিয়ে পেরিয়ে আসতে হয় অনলাইট করার জন্য গাড়ি। সো যারা রেলে নেক্সট আসবে, এমনি চাকরি ভালো, টাকা দেবে, রেল তোমাদের টাকা দেবে, পয়সা দেবে, সব দেবে, বাট নাইট ডিউটি করতে হবে। এটা আমার ঘুমটাকে নিজের কন্ট্রোল করতে হবে, কখনো দিনে ঘুমাতে হবে, কখনো রাত্রে ঘুমাতে হবে, ইভেন বাকি সব জিনিসও সব কন্ট্রোলে নিয়ে আসতে হবে, মানে একটা ফিক্স টাইমে করা যাবে না। এই অ্যাডভেঞ্চারও লাগে, কারণ যত রাত হবে, এখন 12টা বাজছে, 12টা, 1টা, 2টো, 3টে, যত রাত হবে ততক্ষণ এখানে বসে থাকো। এবার স্টেশনে চলে যাই আমরা, জেনারেলি স্টেশনের ভেতরেই চলে যাই, সবসময় প্ল্যাটফর্মে থাকি না। আবার অনেক আমাদের অন্য কলিগরা স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যেই থেকে যায়, ওখানে আমাদের ঘর আছে, গুমটি আছে, গুমটির মধ্যে থাকে। কিন্তু স্টেশনে বসে থাকতেই ভাল লাগে, কারণ রাতে নিশুতি দেখার ভাগ্য সবার হয় না। আমরা আগে শুনেছিলাম রাতে নিশুতি আর ভোরের সূর্য, কারণ যারা রাতের নিশুতি দেখে না তারা ভোরের সূর্য দেখে, আর যারা রাতের নিশুতি দেখে তারা ভোরের সূর্য দেখে না। কিন্তু আমাদের ক্ষেত্রে দুটোই, রাতের নিশুতিও আমরা দেখতে পাই, ভোরের সূর্যও আমরা দেখতে পাই। রেলওয়ের কাজ এমনই, এই একদম পুরো ফাঁকা। এখনও যদি একটা ট্রেন বাকি আছে আপ বর্ধমান, আমি যোগগ্রামে পোস্টিং আছি, আর আমাদের লাইনটা প্রচণ্ড চাপ, কারণ এটা হচ্ছে হাওড়া বর্ধমান কড। এই লাইনে তুলনামূলক অন্য সব স্টেশনগুলোর থেকে এই লাইনটা আমাদের ডিভিশনে, হাওড়া ডিভিশনে অনেক চাপ। আমরা ইস্টার্ন রেলওয়েতে আছি, ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন, হাওড়া বর্ধমান কড। বাস এইটুকুই। আস্তে আস্তে দেখি হঠাৎ করেই ভাবলাম একটা ভিডিও কিনি, ইউটিউবে ছাড়বো, দেখা যাক কেমন রেসপন্স পাওয়া যায়, কারণ এরপরেই তো আবার ভ্যাকেন্সি বেরোচ্ছে, গ্রুপ সি, RSC গ্রুপ সি, এগুলো সব বেরোবে, NTPCও বেরোবে, গ্রুপ ডিও বেরোবে, আস্তে আস্তে দেখা যাক কেমন হয়। বাই, টাটা। বং ইন রেল, সাবস্ক্রাইব।